হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু শারীরিক দিকে ভালো থাকলেও মানসিক দিক থেকে কিন্তু ভীষণভাবে খারাপ আছি। তো কেন সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতেই পেলে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজছে 10টা 20। তো 10টা 20 বাজছে, আমরা এই স্নান টান করে অলরেডি বেরিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, বাসের প্রতীক্ষায় রয়েছি। যখন তাড়াতাড়ি থাকে না, তখন কি বলতো, বাসগুলো আসতে ভীষণ দেরি করে। আর ট্রেনটাও টাইমের আগেই বেরিয়ে চলে গেছে, সেই জন্য ট্রেনটা ধরতে পারিনি। যাই হোক, 40 মিনিট দাঁড়ানোর বাদে তো বাস এসেছে। আর এই যে বাসে আমি এখন চেপেও গেছি। আমি চেপেছি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনেই চেপেছে, সবাই আমরা বাসে চেপেছি। যখন খুব তাড়াতাড়ি থাকে, যে তাড়াতাড়ি কোথাও পৌঁছাবার হয়, তো তখন বাসগুলো যেন মনে হয় কোথায় লেট করছে। দেখবে তখন একটা বাসের তাড়াতাড়ি এলে পরে মনে হয় যেন সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলে মনটার দিক থেকে শান্তি, বা সেই জায়গাটা যে যাই হোক, সেই জায়গাটায় পৌঁছে যেতে পারলে অনেকটাই শান্তি লাগে। তো দেখো, সেই সময় দেরি হয়। আর এখন এই যে আমরা নেমে গেছি বাস থেকে নেমে অলরেডি হাঁটা শুরু করেছি। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা বলবো, তোমাদের বাড়িতে যেতে আমার একটু দেরি হচ্ছে, কারণ আমি এখন ভীষণভাবে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তো সেই জন্য আমি তোমাদের বাড়ি যেতে পারছি না। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি ঠিক সময় মতো তোমাদের বাড়ি অবশ্যই চলে যাব। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে স্টেশন, শালবনী স্টেশন। তো ব্রিজ, যেহেতু বাসে এসেছি, তো সেই জন্য স্টেশনটা ক্রস করতে হচ্ছে আমাকে। আর ওভারব্রিজের উপর দিক দিয়ে যাচ্ছি, কারণ নিচে দুখানা মালগাড়ি দাঁড়িয়ে আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই পাশে একটা মালগাড়ি আর একটা মালগাড়ি ওই পাশে দাঁড়িয়ে আছে। তো সেই জন্যই নিচ দিয়ে আর পেরোতে পারলাম না। আর নিচের দিকে এতটাই এখন উঁচু করে দিচ্ছে, তো সেই জন্য নিচের দিকে পেরোনো যায় না। তো ওভারব্রিজ ছাড়া আর কোনো গতির রাস্তাই নেই, সেই জন্য ওভারব্রিজ দিয়েই পেরোচ্ছি। আর এখন সত্যি কথা বলছি, এবারে আমি চলে এসেছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা আগে একটুখানি দেখেছো কোনো দিন, এই রাস্তাটা তোমাদের চেনা লাগতেই পারে। তো এইটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি আজকে হঠাৎই বাপের বাড়ি এলাম। তো বাপের বাড়ি আসার মূলত কারণ হচ্ছে, আমার মা খুবই অসুস্থ। তো সেই জন্যই আমি আজকে বাপের বাড়ি এসেছি। তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে মা খুব অসুস্থ হঠাৎ করেই। আর সেই জন্য আমি সকালবেলাতে এসে একদম চলে এসেছি। আর এখন এই যে বাপের বাড়িতে পৌঁছেও গেছি। কিন্তু তোমাদেরকে কি বলবো, বাড়িতে ঢুকে যা দৃশ্য দেখলাম, তারপরে আমার আর ভিডিও বানাবার মতো কোনো পরিস্থিতি ছিল না সেই সময়। মায়ের দিকে তাকিয়ে আমি কি বলবো আর কি করব, সত্যি ভাবতে পারছিলাম না। যে মা 8জন সন্তানের জন্ম দিয়েছে, আর জন্ম শুধু দেওয়া নয়, সেই 8জন সন্তানকে নিয়ে কিভাবে মানুষ করছে, কষ্ট সৃষ্ট সহ। যাই হোক, আমাদের খুব একটা বড়লোক ফ্যামিলি আমরা নয়, খুবই সাধারণ। আমার বাবা একজন দোকান ব্যবসায়ী ছিল। যাই হোক, তো সেখান থেকে 8জন সন্তানকে আমাদের মানুষ করেছে। আর সেখান থেকে আজকে যে মায়ের অবস্থাটা দেখছি, সেখানে আমার মুখ দিকে আর কোনো ভাষা বেরোচ্ছে না। আর তোমাদেরকে যে পাটা দেখালাম, তো পাটা কি বলবো, মা পড়ে গেছে কখন কিভাবে কেউ জানে না। সেটা বাড়ির পাটা কিন্তু ভেঙে দুখাদি হয়ে গেছে, ভিতরে যে মেন হাড়টা ওটা ভেঙে দুখাদি হয়ে গেছে। তো পরিস্থিতি, আমি এসে কিন্তু ভিডিওটা বানাতে পারিনি, এটা জাস্ট সন্ধ্যেবেলায় বানালাম। মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, সব ভাই দাদা সব মিলে ধরে একসাথে, তারপরে তাকে ফিরিয়ে নিয়ে আসা। এটা হচ্ছে সন্ধ্যেবেলায় আমি বসেছিলাম, আর ভাবলাম তোমাদেরকে একটু আমার মায়ের পরিস্থিতিটা দেখাই যে কী অবস্থা। তো এই মাই একদিন কিন্তু আমাদের যথারীতি মানুষ। আর সত্যি কথা বলতে কি বলতো, আমাদের সংসার কিন্তু খুব অভাবেরই ছিল। তো সেখানে আমরা 8জন ভাই বোন ছিলাম, তো সবাইকে অ্যাডজাস্ট করে আমাদেরকে চলতে হয়েছে। আর আমি বাড়ির ছোট ছিলাম, যদিও আমি ছোট ছিলাম, সব কিছু কষ্ট আমি হয়তো দেখিনি। তার আগে দাদারা সব দাঁড়িয়েছে, কিন্তু বাবার আমলে যখন ছিলাম এতগুলো ভাই বোন, তখন সব কিছুই আমাদের খুব কষ্টভাবেই চলতে হয়েছে। কিছু কিছু অংশ আমারও মনে আছে। যাই হোক, সেই নিয়ে তোমাদের সাথে পরে একদিন গল্প করব বন্ধুরা। তো আজকে মায়ের অবস্থা দেখে সত্যি আমার। তো বন্ধুরা, আমি কি বলবো, আর সারাদিনের কোনো ভিডিও নেই। এখন রাত্রিবেলা হয়েছে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজছে। আমি সেখানে ভিডিও করছি। ভিডিওটা এডিটিংয়ের আর কোনো প্রশ্ন নেই, যা ছিল সেটাই আমি তোমাদের দিয়ে দেবো।
কারণ আমি একটা মুহূর্ত এই জায়গাটা থেকে নড়ছি না, জাস্ট মায়ের কাছে বসে রয়েছি সব সময়। যে মা কখন কি বলে না বলে, সেই জন্য আমি মায়ের কাছে সবসময় বসে রয়েছি। আর জীবনে কি বলো তো, মা একটা এমন জিনিস, বাবাই বলো মাই বলো, বাবা আমার অনেকদিন আগেই ছেড়ে চলে গেছে 2016 সালে। তো এখন শুধু থাকার মধ্যে মাই আছে। আর সেও যদি এমন একটা পরিস্থিতির মধ্যে হয়ে গেছে, জানি না যে কী হবে এখন। তার ডক্টর দেখেছে এবং যথাযথ বলেছে একটা অপারেশন করতে হবে, কিন্তু এতটা বয়স হয়ে গেছে তো অপারেশন হয়তো করা যাবে না। সেটা কালকে অর্থোপেডিক যখন দেখাবো, কাল সকালে নিয়ে যাব 10টার সময় আবার। তো অর্থোপেডিক্স দেখানোর বাদেই বোঝা যাবে যে অপারেশন করা যাবে বা মানে কী বলে প্লাস্টার করে রাখবে। তো জানি না সেটা কি হবে। আর আমার সত্যি এখন গলা দিয়ে কথা বেরোচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। আমি কিন্তু মায়ের রুম থেকে একটুও সরছি না, জাস্ট সবসময় মা শুধু বলছে আমার পাটা সরিয়ে দে, পাটা এই করে দে, পাটা নড়ছে না কেন। মানে পাটা পুরো ভেঙে দুখালি হয়ে গেছে, সেই জন্য তার সে তো জানে না, পুরো বেহুঁশে রয়েছে। আর এতটা অসুস্থ হয়েছে যে বলার মতো কিচ্ছু নেই, খাওয়া দাওয়া করছে না, আর কোনো জ্ঞানও নেই ঠিক মতো, শুধু মুখে একটা আওয়াজ হচ্ছে আর পড়ে রয়েছে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ প্রত্যেকে ঠাকুরের কাছে একটু প্রে করো যেন আমার মা, দেখো মা তো সবারই মা, জানি মা গর্ভধারিণী হোক আর মা জগদ্ধাত্রী হোক, যাই হোক মা কিন্তু সবারই মা। তাই আমার আমার গর্ভধারিণী মায়ের জন্য তোমরা একটু প্রে করো যেন উনি সুস্থ হয়ে যান। মানে এরই মধ্যে যেন আমাদেরকে ছেড়ে না চলে যায়, সেটাই আমাদের বলা, আমার বলা। কেন মাতৃহারা সন্তানদের অনেকটাই কষ্ট হয়। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের মায়ের একটু খেয়াল রেখো, এইটুকুই আমার তোমাদের কাছে অনুরোধ। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।